আমরা মিছিল সেরে আমরা বাড়ি আসছি। আমাদের 11:30টায় নীরবতা পালন হলো। তারপরে আমরা ওই মিছিলের ভিড় কাটিয়ে আমরা ওই অঞ্জলি জুয়েলার্সের ওখানটা দিয়ে আসছি। ওখানে ওই আমার বান্ধবীর ছেলে বাইক এনেছে। সে আমাকে বিজয় সিনেমা হলের ওখানে আমার গাড়ি আছে, আমি ওই গাড়িতে উঠবো বলে ও আমাকে বললো, মাসি তোমাকে দিয়ে আসি বলে আমরা দুজনে গাড়িতে উঠতে যাবো। এমন সময় পাশে একজন আকণ্ঠ মদ খেয়ে রয়েছে। সে আমাদের দেখে নানা রকম অঙ্গভঙ্গি করছে আর মুখে যা আসছে তাই বলছে। তাই বলাতে আমার বান্ধবীর ছেলে, ওর নাম সঞ্জু, ও প্রতিবাদ করেছে। ও বলছে যে তুমি কি বলছো সব, চুপ করো ভাই, বাড়ি যাও। তবু শুনছে না, আমি কি বলেছি, আমি কি করেছি, এই সমস্ত নিজে বলছে, আবার আমাদের ভিডিওটাও করছে। এই করতে করতে আমার বান্ধবীর ছেলে বারবারই বলছে তুমি বাড়ি যাও। এই করতে করতে একটা বচসা মতন হতে ওই 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 লোকটা আমার এই বান্ধবীর গায়ে এখানে হাত দিতে আসে। তখন ওই ছেলেটা লাফিয়ে পড়ে। তারপরে আমার বান্ধবীও দুটো জুতোর বাড়ি মারে। এই করতে করতে আর ও তো আমার বান্ধবীর ছেলে তো গাড়িতে বসা, ও ধুম করে ঘুরে হঠাৎ ওর জামা টামা ছিঁড়ে লাথি ঝাঁটা মেরে কি আরম্ভ করে। তারপরে মারধর হয়, পুলিশ এসে যায়, পুলিশ এসে থানায় অ্যারেস্ট করে নিয়ে আসে। অভিযোগটা কি করলে? শ্লীলতাহানিরই অভিযোগ হয়েছে। এটা একাই ছিল? ও একাই ছিল, ওর সাথে আর কেউ ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুলিশ তো আমাদের সাহায্য করছেন, আমাদের কেস লিখলেন, আমাদের সাথে আছেন, তো করছেন। এত মানুষ প্রতিবাদ করতে নেমেছে, সে সময় আপনারাও প্রতিবাদ করতে এসেছিলেন, সে জায়গায় এসে না না, উনি তো মিছিলে ছিলেন না, উনি মিছিলের কোনো লোক বলে আমার মনে হলো না। বাইরে থেকে এসে? হ্যাঁ। ফলে কোথাও কি নিরাপত্তার অভাব মনে হচ্ছে? নিরাপত্তার অভাব তো সর্বত্রই আছে। এত লোকের এত কিছু হচ্ছে, এত কিছু দাবি তোলা হচ্ছে, মানুষ এত সজাগ হচ্ছে, তার মধ্যেও এরকম মানুষ করছে, একজন মদ খেয়ে এসে এরকম বলছে, হ্যাঁ, রাস্তার ধারে মাতলামি করছে। নিরাপত্তার তো অভাব আছেই। ঠিক আছে, থ্যাংক ইউ। শেষ করে আসছি। এবার আমি আমার গাড়িটা বিজয় সিনেমা হলের ওখানে রয়েছে। তো বলছে মাসি তোমাকে বিজয় সিনেমা হলের ওখানে দিয়ে আসি বলে আমরা বাইকে উঠছি। ওর বাইকে উঠবো এমন সময় ওই ছেলেটা পাশে দাঁড়িয়ে ও উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে আমাদের দিকে। তখন এর ছেলে বলছে যে তুমি বাড়ি যাও, তুমি উল্টোপাল্টা কথা বলছো কেন। ও একভাবে বকে যাচ্ছে, কেন আমি যাব, কেন আমি করবো। না না, মিছিলের মধ্যে না, মিছিল থেকে আমরা ফিরছি, আমরা তখন মিছিল শেষ করে ফিরছি। যেহেতু আমি বাদুড়িয়া থেকে এসেছি, আমি বাদুড়িয়ায় যাব, আমার রাত হয়ে যাচ্ছে, আমার তো এতটা পথ ফিরতে হবে। তো আমরা মিছিল শেষ করে আমরা চলে এসেছি। আমরা প্রায় কালীকৃষ্ণ স্কুলের যে গলিটা, ওই যে কালীকৃষ্ণ অঞ্জলি জুয়েলার্সের সামনে, আমাদের এইখানটায় ঘটনাটা ঘটেছে। এর সাথে মিছিলের কোনো সম্পর্ক নেই। পুলিশ ছিল না। অনেকক্ষণ বাদে কেউ একজন কি হয়েছিল ঘটনাটা, হঠাৎ ওর উপরে চড়া হওয়ার কারণটা কি, আপনারা কি বলেছিলেন? আর ও এসছে আমাদের নিতে, আমরা গাড়িতে উঠছি, আর ওই ছেলেটা উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। নেশা, একদম আকণ্ঠ ড্রিঙ্ক করেছে, করে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে। ও একাই ছিল। আতঙ্কিত তো হবই। আতঙ্কিত কি অবস্থা বলুন। আজকে আমরা এসেছি নির্যাতনের প্রতিবাদে এসে নির্যাতিত হয়েছে। হ্যাঁ, কি বলবেন এটাকে? কি বলবো বলুন। কিছু বলার আর কোনো জায়গা আছে? দেখুন কি পরিস্থিতিটা করেছে। পাড়ার সাথে এত বড় থানা, পুলিশ প্রশাসন সবই তো আছে। আমরা তো আশা করব অন্তত ভালোভাবে ঘুরতে ফিরতে তো পারবো, এইটুকু। কি নাম আপনার? আমার নাম সোনালী প্রামাণিক। সারা প্রত্যেকটা জেলায় জেলায় এরকম প্রতিবাদের মিছিল হচ্ছে। তা আমার মা আর মাসি মিছিলে এসেছিল, তা রাত্রির হয়ে গেছে। আমাকে ফোন করলো যে তুই আয় তাহলে নিতে। আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, আমি ওনাদেরকে নিতে এসেছি। এবার ওইদিকে সামনেতে এতটাই জ্যাম, আমি অঞ্জলি জুয়েলার্সের সামনে আমার বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছি ওখানটাতে। এবার যখন আমার মা আর মাসি বাইকে উঠছে, তখন পাশে একজন, মানে তাকে তো ভদ্রলোক বলা যায় না, মদ খাচ্ছে ওখানে। যাই হোক, সে যার ব্যক্তিগত ব্যাপার। যখন আমার মা আর মাসি বাইকে উঠছে, তাদেরকে দেখে তাদের বডি শেপ নিয়ে বিভিন্ন রকমের বাজে কুরুচিকর মন্তব্য করছে। তখন আমি তাদের প্রতিবাদ করলাম যে তুমি যে দাদা এখানে একটা দেখছো প্রতিবাদ হচ্ছে সমস্ত, তুমি তার মধ্যে দাঁড়িয়ে এই বাজে কথাগুলো বলছো কেন। ইভেন ওই যে রাস্তার সামনে দিয়ে যারা মিছিল শেষে বাড়ি ফিরছে, যে কোনো মহিলা যাচ্ছে একটা করে টিটকারি যাই হোক করছে। এবার আমি ওখানে প্রতিবাদ করি। যখনই প্রতিবাদ করেছি, আমি তো বাইকে বসে রয়েছি, আমার মাসি পিছনে উঠেছে, মা উঠতে যাচ্ছে। তখনই ও কী করেছে, আমার মা যখন উঠতে যাচ্ছে, ও তখন এই কথাগুলো বলার সাথে সাথেই ও ফাটাকসে আমাকে এপাশ দিয়ে ঘুরে এসে, মানে বাইকের এপাশ দিয়ে ঘুরে এসে আমার কলারটা ধরে গাড়ি থেকে ঝাটকা মেরে নামিয়ে দিয়েছে। আমি তো ব্যালেন্স নেই, আমি তো বাইকে বসে রয়েছি, বাইকটা আমার পায়ের উপরে বললো। ওর সাথে সাথে আমার ওখানটাতেই ও মারামারি শুরু করে দিল। তখন আমি ছাড়তে যাচ্ছি, তখন এবার যারা রাস্তা দিয়ে লোকজন সবাই দেখে ছাড়িয়ে দিয়েছে। যেই ছাড়িয়ে দিয়েছে, এবার সবার মা মাসি তুলে কিস্তি গালাগালি, মানে সে যা গালাগালি মুখে নেওয়া যায় না। মানে সভ্য সমাজে ওইসব গালাগালি মানে মানুষ বলে না, জন্তু জানোয়াররা বলে। নিরাপত্তা নিয়ে বা এই যে আপনারা দেখুন চারিদিকে এই ঘটনা ঘটছে, মানুষ তো জনগণ প্রতিবাদ করছে, ঠিক আছে, মহিলারা রাস্তায় নেমেছে। এবার আমার মা মাসিও এসেছিল, আমি তাদেরকে নিতে এসেছি। এবার আপনারা বলুন যে কোন পরিস্থিতিতে আমরা রয়েছি। যাই হোক 10-15 মিনিটের মধ্যে পুলিশ ওখানে স্কট করেছিল, যাই হোক ওই মিটিংয়ে সেফটি করার জন্য। তারা এসে
তো থানা থেকে গাড়ি গেছে, গিয়ে থানা থেকে নিয়ে এসে এখন তাকে নিয়ে এসছে থানাতে। হ্যাঁ, যাকে করেছে তাকে পুলিশ এখন ধরে নিয়ে এসে এখন লকআপে দিয়েছে। মানে যে আপনাদের মারধর করেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ড্রাঙ্ক অবস্থায় আছে? নেশাগ্রস্ত, দাঁড়াতে পারছে না। ইভেন এখনও ওই যেখানে ওকে রাখা হয়েছে সেখানেও যে পুলিশ অফিসাররা ওকে মানে ইসে করছে, তাদেরকেও পুলিশদেরকেও উল্টোপাল্টা কথা বলছে, এতটাই নেশাগ্রস্ত। তোমাকে পুলিশ রেস্কিউ করে নিয়ে এসছে? না, আমাকে পুলিশ আনেনি, আমি আমার মামাসির সাথে এসেছি। তাকে যে অশান্তি, পুলিশ কি তোমাকে মানে ওখান থেকে উদ্ধার করে নাকি স্থানীয় লোকরা? স্থানীয় লোকজন যারা ওখান থেকে মিছিল শেষে বাড়ি ফিরছিল, যারা মিছিলে গেছিলো, তারা যখন ফিরছিল তারা ওই পরিস্থিতিটা দেখে ওটা সারিয়ে দেয়, সারিয়ে দিয়ে ওকে কোনোভাবে ওখানে আটকে দেয়। অকথ্য ভাষায় গালিগালাজ করছে। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আপনার টাকি রোডে, লঙ্কা বাগানে, হ্যাঁ গোলা রোড। আমার নাম হচ্ছে সোহম মজুমদার। নর্মালি দাঁড়াও। যাও 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 যাও।